আজকের ভিডিওতে আমরা দেখব টাইপস অফ অ্যান্টিবায়োটিক্স, অর্থাৎ অ্যান্টিবায়োটিক্সের যে ক্লাসিফিকেশন সেটাতে কন্টিনিউ করছিলাম আমরা, তারই ক্লাসিফিকেশনস অফ অ্যান্টিবায়োটিক দেখব। এটা হচ্ছে পার্ট 2। এর আগে আমি একটা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি পার্ট 1। যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটা শেষ করার আগে পার্ট 1টা দেখে নেবেন, বা যারা এখনও পার্ট 1টা দেখেননি আগে পার্ট 1টা দেখবেন, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। অর্থাৎ কি আমরা এই সিরিজটাতে দেখছিলাম যে কি এই যে নিপটাস অ্যান্টিবায়োটিকটা আছে সেটা কোন ক্যাটাগরিতে বিলং করে এবং এর কাজ কি হবে। মেট্রোজিল যে অ্যান্টিবায়োটিকটা আছে এটা কোন ক্যাটাগরিতে, মানে অ্যান্টিবায়োটিকের আবার যে ক্যাটাগরিগুলো আছে, সাব ক্লাসিফাইডগুলো আছে, কোন ক্লাসিফাইড থেকে বিলং করে। তো আর কি এই যে O2 অ্যান্টিবায়োটিকটা আছে বা মেগাজোলিড অ্যান্টিবায়োটিক লিনেজোলিড যেটাতে আছে, জেন্টামাইসিন, ডক্স এসএল বা ডক্সিসাইক্লিন, মিগাসিন ইঞ্জেকশন বা এই যে সাজ অ্যান্টিবায়োটিকগুলো আছে, এই অ্যান্টিবায়োটিকগুলো কোন ক্যাটাগরি থেকে বিলং করে এবং এর কাজ কি আছে, মানে কোথায় ব্যবহার করা হবে এবং এর ডোজ কি আছে, সমস্তগুলোকে নিয়ে আলোচনা করব। তার আগে আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট। অলরেডি একটা পার্ট আমরা করে দিয়েছি, যেহেতু সিরিজটা বড় হচ্ছিল, ভিডিওটা অনেক লেন্দি হচ্ছিল, সেই জন্য আমি দুটো পার্টে ভিডিওটা বানাচ্ছি। এর আগে প্রথম পার্ট বানানো আছে, সে আগে ওই পার্টটা দেখুন আমার চ্যানেলে গিয়ে, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন। এই ভিডিওতে আমি কি সেম জিনিসগুলো করব, ক্লাসিফিকেশনস অফ অ্যান্টিবায়োটিক, মানে কোন অ্যান্টিবায়োটিক কোন গ্রুপ থেকে বিলং করে এবং এর কাজ কি এবং এর ব্যবহার কোথায়, সমস্ত কোনো কিছু আলোচনা করবো। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা অ্যান্টিবায়োটিক কি আবারও জেনে নেব। অ্যান্টিবায়োটিক কথার অর্থ হচ্ছে কি, যদি আমরা এটাকে ভাঙি তাহলে কি, এর আগের ভিডিওতে আমি বলেছি তবু বলে দিচ্ছি। অ্যান্টি কথার অর্থ হচ্ছে কি বিপরীত বা এগেনস্টে কাজ করা। বায়ো মিন্স হচ্ছে কি লাইফ, আর টিক্স মানে হচ্ছে কি টু স্মল, মানে এমন কোনো কিছু জিনিস যেটা খালি চোখে দেখা যাবে না, দেখতে গেলে আমাকে মাইক্রোস্কোপ লাগবে। আর এটা টু স্মলটা কি মাইক্রো অর্গানিজমকে ইন্ডিকেট করে। মাইক্রো অর্গানিজম হচ্ছে কি ব্যাকটেরিয়া, ভাইরাস, ঠিক আছে, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এগুলোর মধ্যে যেটা আমাদের মেনলি সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। দ্যাটস মিন কি যে ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। হয় কি ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে দেবে, মানে বাধা দিয়ে দিবে, অথবা কি কিল করে দেবে আদার মাইক্রো অর্গানিজমকে। এর যদি ডেফিনেশন সেটা কি কেমিক্যাল সাবস্টেন্সেস প্রডিউস বাই মাইক্রো অর্গানিজমস দ্যাট ইনহিবিট দ্য গ্রোথ অর কিল আদার মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। আর স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, যেটা প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে এবং ব্যাকটেরিয়াল ট্রিটের ইনফেকশনের কাজে লাগে, সেটার নাম হচ্ছে কি প্যানিসিলিন, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে প্যানিসিলিন হচ্ছে ফার্স্ট অ্যান্টিবায়োটিক। এরপরে আমরা ক্লাসিফিকেশন দেখেছিলাম এর আগের ভিডিওতে, ঠিক আছে। আর ক্লাসিফিকেশন দেখার পরে পেনিসিলিন গ্রুপকে আমরা আলোচনা করে নিয়েছিলাম, ঠিক আছে। পেনিসিলিন গ্রুপকে অ্যামক্সিসিলিনকেও আলোচনা করা হয়ে গেছিলো, পেনিসিলিনের মধ্যে অ্যামক্সিসিলিন, ঠিক আছে। এরপরে যেটা গ্রুপ ছিল আমাদের সেফালোস্পোরিন, সেফালোস্পোরিনের ক্লাসিফিকেশন, সেফালোস্পোরিনের যে ড্রাগগুলো ইম্পর্টেন্ট চলে সেগুলো সমস্তগুলো নিয়ে আলোচনা করে নিয়েছিলাম। অলরেডি আপনি একবার ভিডিওটা, আমার পুরোনো ভিডিওটা দেখে আসুন, ঠিক আছে, সেখানে ভালো বুঝতে পারবেন। সেখানে আমরা কি ম্যাক্রোলাইট পর্যন্ত করেছিলাম, ঠিক আছে। এই যে ফ্লোরোকুইনন্স, যেখানে সিপ্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এই যে ড্রাগগুলো আছে এগুলো কোথায় ব্যবহার করা যায়, ডোজ কী হবে, আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি, ঠিক আছে। আমরা ম্যাক্রোলাইট পর্যন্ত করা হয়েছিল, এবার ম্যাক্রোলাইটের পর পর্যন্ত আমাদের দেখতে হবে। এই যে ম্যাক্রোলাইটে এজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, ক্যালিথ্রোমাইসিন, ডক্সিথ্রোমাইসিন আছে, এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা অলরেডি করে নিয়েছিলাম। এখন আমাদের দেখতে হবে কার্বাপেনামস থেকে, যেটা নেক্সট ক্যাটাগরি হয়, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক্সের মধ্যে পড়ে ক্যাটাগরি, এটা হচ্ছে কার্বাপেনামস। কার্বাপেনামসের সাফিক্স, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দুটো টার্ম গ্রামারে যদি আমরা গ্রামার পড়ে থাকি তাহলে সাফিক্স আর প্রিফিক্স, যদি কোনো ওয়ার্ডের আগে বসে তাহলে সেটাকে বলি আমরা প্রিফিক্স, যদি কোনো ওয়ার্ড কোনো শব্দের পরে বসে সেটাকে বলে সাফিক্স। তো এখানে সাফিক্স হবে পেনাম, অর্থাৎ এই ক্যাটাগরিতে যে ড্রাগগুলো আছে সেগুলো হচ্ছে কি ইমিপেনাম, মেরোপেনাম আর কি আর্টেপেনাম। তো এগুলো যেগুলো দেখবো এগুলো সমস্তগুলো হচ্ছে ইঞ্জেকশন, মানে হসপিটালাইজে ইঞ্জেকশন করা হয়, অ্যাজ এন গ্রামীণ প্র্যাকটিশনার হিসেবে রাখে না, বা এটা খুব সিভিয়ার কেসে ইউজ করা হয়, মানে হসপিটাল, আইসিইউ, মানে বড় বড় নার্সিংহোম এসবে ব্যবহার করা হয়। তো এই যে ইমিপেনামটা আছে, ইমিপেনামটা কি কমপ্লিকেটেড ইউটিআইস, মানে প্রচুর পরিমাণে যারা ইউটিআই হয়ে যাবে, ঠিক আছে, সিভিয়ার ইউটিআই, সেক্ষেত্রে সেপসিস বলে একটা ডিজিজ হয়, সেখানে লাং ইনফেকশনে, মানে ফুসফুসের কোনো ধরনের ইনফেকশনসে, ঠিক আছে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এর যেটা পপুলার ব্র্যান্ড নেম পাওয়া যায় সেটা হচ্ছে কি লুপিনেম নামে পাওয়া যায়। এই ইঞ্জেকশনগুলো সবসময় কি সর্বদা ইসের জন্যই ব্যবহার করা হয়, সিরিয়াস কন্ডিশনে। আর এর ডোজটা হয় কি পেশেন্টের সিভিয়ারিটির উপর নির্ভর করে দেওয়া হয়, ঠিক আছে, যে পেশেন্টের কেমন সিভিয়ার আছে পেশেন্ট, ঠিক আছে, সেই ডিসিজটার উপর কী কতটা নির্ভর জটিলতা আছে সেই হিসাবে করা হয়। সেই জন্য আমি ডোজগুলো বলছি না, কারণ এই ইঞ্জেকশনগুলো হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক। এরপরে এটা অ্যান্টিবায়োটিক আছে, সেটা হচ্ছে কি মেরোপেনাম। মেরোপেনাম এটা হচ্ছে কি কার্বোপেনামের মধ্যে পড়ে, সেটা কি কোথায় ব্যবহার করা হয়, সিভিয়ার স্কিন ইনফেকশন। সিভিয়ার মানে হচ্ছে জটিলতা, মেডিকেল টার্মে তিনটে ওয়ার্ড হয়, একটা হচ্ছে কি মাইল্ড, মডারেট আর সিভিয়ার, ঠিক আছে। মাইল্ড মানে হচ্ছে একদম শুরুর দিকে, মডারেট মানে হচ্ছে মাঝারি, আর সিভিয়ার মানে হচ্ছে একদম জটিল অবস্থায় চলে গেছে। তো সিভিয়ার স্কিন ইনফেকশন মানে চামড়ার কোনো ধরনের মানে চর্মের কোনো ধরনের সিভিয়ার ইনফেকশন হয়ে গেছে। ব্যাকটেরিয়াল মেনাঞ্জাইটিসে ব্যবহার করা যায়, নিউমোনিয়াতে ব্যবহার করা যায়। আর মেরোপেনামের যদি পপুলার ব্র্যান্ড নেম বলে তাহলে হচ্ছে কি মেরোমেক নামে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়, সেখানে শুধু যদি আপনারা দেখেন তাহলে কি মেরোপেনাম আছে কিনা সেটা দেখে নেবেন। এরপরে যেটা আছে এই এই গ্রুপের ড্রাগ, সেটা হচ্ছে কি ইট্রাপেনাম। ইট্রাপেনামের পপুলার ব্র্যান্ড নেম কি গেট্রা নামে আসে।
এটা ব্যবহার করা যায় অ্যাবডোমিনাল ইনফেকশনে। অ্যাবডোমিনাল ইনফেকশনের মধ্যে যে কোনো কিছু করতে পারে, ডায়রিয়া, ডিসেন্ট্রি বা আদার্স কোনো কিছু পেটের যে কোনো ইনফেকশনের জন্য এটা ব্যবহার করা হয়। ডায়াবেটিক্স ফুড ইনফেকশনস, ডায়াবেটিক ফুড ইনফেকশনস মিনস হচ্ছে কি যে ডায়াবেটিক পেশেন্টসদের জন্য পায়ে এক ধরনের ঘায়ের সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে, সেই ঘাটাতে ঠিক করার জন্য ব্যবহার করা যায়। আর নিউমোনিয়াতে ব্যবহার করা হয় এই ইঞ্জেকশনটা। এর পরের যে ক্যাটাগরিটা আছে অ্যান্টিবায়োটিকের সেটা হচ্ছে কি মোনোব্যাকটামস। মোনোব্যাকটামস এর সাফিক্স হচ্ছে কি নাম আসবে। তো যে ড্রাগটা আছে মোনোব্যাকটাম সেটা হচ্ছে কি অ্যাজট্রিওনাম। অ্যাজট্রিওনাম যদি আমরা দেখি অ্যাজট্রিওনাম ব্যবহার করা হয় কি সিরিয়াস লাং ইনফেকশনে, মানে সিরিয়াস কোনো ফুসফুসের ইনফেকশন, ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে ব্যবহার করা যায়, আর সেপসিসে পাওয়া যায়। এর পপুলার ব্র্যান্ড নেম কি অ্যাজম নামে পাওয়া যায়। এরপরে যেটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কি বিটা ল্যাকটাম ইনহিবিটার্স। বিটা ল্যাকটাম ইনহিবিটার্স, ঠিক আছে, বিটা ল্যাকটাম ইনহিবিটার্সের মধ্যে যেগুলো ড্রাগ আসে সেগুলো হচ্ছে কি ক্লেভোনেট, শ্যালবেকটাম, টেজোবেকটাম। অ্যাকচুয়ালি এই যে অ্যান্টিবায়োটিকগুলো আছে বিটা ল্যাকটাম ইনহিবিটার্স, এগুলো নিজে কোনো অ্যাকশন শো করে না, এগুলো আদার অ্যান্টিবায়োটিকগুলোকে বিটা ল্যাকটাম ব্যাকটেরিয়ার যেটা আছে, ঠিক আছে, ব্যাকটেরিয়াল এনজাইম, বিটা ল্যাকটামেজ, সেই এনজাইমটা থেকে আদার্স অ্যান্টিবায়োটিকগুলোকে প্রোটেক্ট করে তার অ্যান্টিবায়োটিক কাজ করার ক্ষমতাটাকে বাড়ায়। মনে করো যে এই ক্ল্যাভোনিক অ্যাসিডটা কি অ্যামক্সিসিলিনের সাথে যুক্ত হয়ে আছে, তো নিজে কোনো কিছু কাজ করছে না, সেই অ্যামক্সিসিলিন যে ড্রাগটা আছে, যে অ্যান্টিবায়োটিকটা আছে, তাকে ব্যাকটেরিয়ার যে এনজাইম আছে যেটাকে আমরা কি বিটা ল্যাকটামেজ বলি, সেখান থেকে প্রোটেক্ট করবে, ঠিক আছে, প্রোটেক্ট করে পরে কি অ্যামক্সিসিলিনের কাজ করার ক্ষমতাটাকে বাড়াবে। প্রোটেক্ট আদার অ্যান্টিবায়োটিক্স ফ্রম ব্যাকটেরিয়াল এনজাইম। যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে দেখতে পাবো যে ক্ল্যাভুলিনেট বলে কোনো ট্যাবলেট আসে না, বা ট্যাবলেট বা ক্যাপসুল বা কোনো অ্যান্টিবায়োটিক আসে না, কি সর্বদাই কি অ্যামক্সিসিলিনের সাথে যুক্ত হয়ে আছে। এখানে আমি অ্যাজ এন এক্সাম্পলে অ্যামক্সিসিলিন বললাম, এটা সেপোডক্সিম হতে পারে, সেফিজিম হতে পারে, যেখানে নেবে, ঠিক আছে, যে কোনো কিছু আছে ক্ল্যাভুলিনেট যুক্ত হয়ে আছে। এই যে ক্লেভাম তোমরা দেখতে পাবে, তো ক্ল্যাভনে অ্যামক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্ল্যাভুনেট ট্যাবলেট, ঠিক আছে। স্যামসাং কি সেলব্যাকটামটা যুক্ত হয়ে আছে কি সেপট্রায়োজনের সাথে, সেপট্রায়োজন যেটা মনোসেপ এসবি নামে দেখতে পাবে, ঠিক আছে, বা যে কোনো জোন এসবি, এরকম যেখানে এসবি লেখা থাকে তাহলে সেপট্রায়োজনের সাথে দেখতে পাবে সেলব্যাকটাম যুক্ত হয়ে আছে। ট্যাজোব্যাকটাম সেমনই, যে পাইপ্রাসিলিন এবং সেপট্রায়োজনের সাথে যুক্ত হয়ে আছে। জোন এক্সপি যেটা দেখতে পাচ্ছ, বা মন্টাজ ট্যাব এই ইঞ্জেকশন দেখতে পাবে, সেখানে কি সেপট্রায়োজন প্লাস টেজোব্যাকটাম থাকে। আর পাইপ্রাসিলিনও সেম, পাইপ্রাসিলিন যেটা পিপজো ইঞ্জেকশন আছে, সেখানেও কি দেখতে পাই আমরা যে পাইপ্রাসিলিনের সাথে আমাদের এটা আছে, ঠিক আছে, এই টেজোব্যাকটামটা আছে। এটা বিটা ল্যাকটাম ইনহিবিটার্স হচ্ছে কি নিজে থেকে কোনো কিছু না, আদার্স অ্যান্টিবায়োটিকের সাথে যুক্ত হয়ে এসে সেই অ্যান্টিবায়োটিকের কাজ করার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। কী করে বাড়ায়, যে আদার্স যে ব্যাকটেরিয়ার যে থেকে আছে, বিটা ল্যাকটাম আছে, সেটা থেকে প্রোটেক্ট করে। এরপরে এটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে গ্লাইকোপেপটাইডস। গ্লাইকোপেপটাইডসের মধ্যে যে ড্রাগগুলো ইঞ্জেকশনগুলো আছে সেটা হচ্ছে কি ভেঙ্কোমাইসিন আর টেইকোপ্ল্যানিন। এই দুটো ড্রাগ কি আছে গ্লাইকোপেপটাইডের মধ্যে পড়ে। এই যে গ্লাইকোপেপটাইড আছে এই দুটো কি ইঞ্জেকশন ফর্মেই আসে, ঠিক আছে। তাহলে কি ইঞ্জেকশন ফর্মে যদি তোমরা দেখো, তো প্রথমে তো ভেঙ্কোমাইসিন ব্যবহার করা হয় কি সিভিয়ার স্কিন ইনফেকশনে, আর কি এমআরএসএ হচ্ছে কি মেথিসিলিন রেসিস্ট্যান্স স্ট্রেপ্টোকোকাস অরিয়াস, ঠিক আছে, এই ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর এর পপুলার ব্র্যান্ড নেম কি আছে, ভানকিং নামে পাওয়া যায়, ঠিক আছে, ভানকিন নামে পাওয়া যায়। এরপর হচ্ছে কি টেইকোপ্লানিন ব্যবহার করা হয় কি, এটা একটা ইঞ্জেকশন ব্লাড স্ট্রিম ইনফেকশন, যে ব্লাডে কোনো ধরনের ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে বোন ইনফেকশন মানে হাড়ে কোনো ধরনের ইনফেকশন হয়ে গেছে, আর নিউমোনিয়াতে, ঠিক আছে। এর পপুলার ব্র্যান্ড নেম কি টার্গোসিড, সেনোফি কোম্পানির পাওয়া যায় টার্গোসিড। এরপর হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো তোমরা ভালো করে জানো। অ্যামাইনোগ্লাইকোসাইডস এখানে যেগুলো অ্যান্টিবায়োটিক আছে সেটা হচ্ছে জেন্টামাইসিন, অ্যামিকাসিন, টোব্রামাইসিন, ঠিক আছে। এর যদি আমরা ক্লাসিফিকেশনটা দেখি তো ক্লাসিফিকেশন হচ্ছে দুটো ভাগ হয়। একটা হচ্ছে সিস্টেমিক অ্যামাইনোগ্লাইকোসাইডস, আর একটা হচ্ছে টপিক্যাল অ্যামাইনোগ্লাইকোসাইডস। সিস্টেমিক মানে হচ্ছে কি এমন কোনো মানে জিনিস যেটা আমাদের কি ওরালি খাবো বা প্যারেন্টালি নেবো, মানে ইঞ্জেকশন ফর্মে নেবো, মানে অলরেডি বডির ভিতরে অ্যাডমিনিস্ট্রেট করাবো। আর টপিক্যাল মানে হচ্ছে কি বডির বাইরে, ঠিক আছে, টপিক্যালি লাগাবো কোনো কিছু স্ক্যানে। তো সিস্টেমেটিকে যেরকম আছে কি স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, কানামাইসিন, টোব্রামাইসিন, অ্যামিকাসিন, সিসোমাইসিন, তারপরে নেটিলমাইসিন আর কি প্যারামোমাইসিন। আর টপিক্যালে আছে নিওমাইসিন আর ফেরামাইসিন। তো এখানে যেটা তিনটে শব্দ বেশি চলে জেন্টামাইসিন, অ্যামিকাসিন আর টোব্রামাইসিন। তো জেন্টামাইসিনটা যে কাজে ব্যবহার করা যায়, জেন্টামাইসিনের ইঞ্জেকশন আছে, ঠিক আছে, এই যে অ্যাবট কোম্পানির জেন্টিসিন নামে পাওয়া যায়। জেন্টামাইসিন ব্যবহার করা যায় কি নিউমোনিয়াতে, বোন ইনফেকশনে মানে হাড়ের কোনো ধরনের ইনফেকশনে, হার্টের ইনফেকশনে, পিআইডিতে মানে পেলভিক ইনফ্লামেটরি ডিসিজে, জেনিটাল ইনফেকশন, জেনিটাল মানে হচ্ছে কি মহিলাদের যে অঙ্গাঙ্গে কোনো ধরনের ইনফেকশনে ব্যবহার করা যায়, ব্লাড ইনফেকশনে মানে রক্তে কোনো ধরনের ইনফেকশনে, স্কিন ইনফেকশনে, আর আরটিআই মানে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে কি অ্যামিকাসিন। তো অ্যামিকাসিন বলে দিই আমরা, অ্যামিকাসিনকে ধরা হয় কি সুপেরিয়ার দেন জেন্টামাইসিন, মানে কি জেন্টামাইসিন যা যা কাজ করবে সেম কাজ অ্যামিকাসিনও করবে। অ্যামিকাসিনের পপুলার ব্র্যান্ডে মিকাসিন ইঞ্জেকশন আছে, কিন্তু জেন্টামাইসিন যেখানে ভালো রেজাল্ট দেখাতে পারবে না সেখানে কি অ্যামিকাসিনকে ব্যবহার করা যায়। যেমন কি লাং ইনফেকশনে,
সিরিয়াস ইউটিআইএ, অ্যাবডোমিনাল ইনফেকশনে, অ্যাবডোমিনাল ইনফেকশন মিনস হচ্ছে এখানে সব ধরনের ইনফেকশন চলে আসে পেটের মধ্যে, কোনো প্রোটোজোয়া ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে যার জন্য ডায়রিয়া হয়ে গেছে, ডিসেন্ট্রি হয়ে গেছে, মানে পাতলা পায়খানা হয়ে গেছে, সেক্ষেত্রে ব্যবহার করা যাবে। আদার্স কোনো ধরনের ইনফেকশন ইউটিআই ভালো রেজাল্ট দেয়। যতগুলো কাজে জেন্টামাইসিন ব্যবহার করা যাবে সেম কাজে কি এই অ্যামিগাসিনকেও ব্যবহার করা যাবে। এরপর হচ্ছে কি যেটা আছে সেটা টোব্রামাইসিন। টোব্রামাইসিনের এই যে পপুলার ব্র্যান্ড নেম টোবা আই ড্রপ নামে আছে, টোব্রামাইসিন অপথ্যালমিক সলিউশন, ঠিক আছে। এটা ব্যবহার করা যায় কি সিস্ট্যাকটিক ফিব্রোসিসে, এই যে ট্যাবলেট বা ইঞ্জেকশনের যখন যে ফর্মে আছে, কিন্তু তবে এটা শুধু চোখের ড্রপে বেশি চলে। আর নিউমোনিয়াতে আর আই ইনফেকশনে, আই ইনফেকশনস বলতে কি যে ব্যাকটেরিয়াল কনজাক্টিভাইটিস হয়ে গেছে, কোনো ধরনের ইনফেকশন হয়ে গেছে, চোখ লালচে হয়ে গেছে, সেক্ষেত্রে কি এটা ব্যবহার করা যায়। আর এই টোব্রামাইসিনটা কি 0 থেকে মানে একদিনের বাচ্চা থেকে নিয়ে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে। যদি ছোটো বাচ্চাদের কারো হয় তো সেখানে টোব্রামাইসিনকে রেকমেন্ড করবে। টোব্রামাইসিনটাকে 0 থেকে মানে একদম 1-2 দিন 3 দিন 4 দিন 5 দিনেরও বাচ্চাকে দেওয়া যায়, যত ছোটো বাচ্চা কেন দেওয়া যায়। এরপর হচ্ছে কি টেট্রাসাইক্লিন, এরপরে যেটা গ্রুপ হচ্ছে সেটা হচ্ছে গ্রুপটার নাম হচ্ছে টেট্রাসাইক্লিন, যে অ্যান্টিবায়োটিক গ্রুপটা আছে এটা হচ্ছে সাফিক্স। সাফিক্স কি বললাম, মানে যে শব্দের পরে বসবে, তো এই যে ড্রাগগুলোর পরে কি বসবে, সাইক্লিন। সাইক্লিন এখানে যেরকম এক্সাম্পলগুলো আছে কি টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন আর মিনোসাইক্লিন। আমি যে এই যে মেকানিজম অফ অ্যাকশনগুলো লেখা আছে এগুলো কিন্তু আমি বলছি না, ঠিক আছে। এগুলো তোমরা যদি চাও, যদি কেউ ফার্মাসি স্টুডেন্ট হও বা যার পড়া রিলেটেড আছো, যারা গ্রামীণ প্র্যাকটিশনার হিসাবে দেখছেন তো তাদের এটা কোনো তত দরকার নেই, তো ড্রাগের নামগুলো দেখলেই হবে কোথায় ব্যবহার করেছে সেটা হচ্ছে। যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো আমার ভিডিওটা তাহলে অবশ্যই তুমি একবার জানাবে যে না আমি একটা স্টুডেন্ট, আমি ভিডিও দেখছি আপনার, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এবং এই যে মেকানিজম অফ অ্যাকশনগুলো আছে তুমি এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমার ভিডিওটা থামিয়ে একবার দেখে নিতে পারো, ঠিক আছে। এইটুকুটা তোমরা যদি জেনে রাখো তো অ্যাজ এন ডিপ্লোমা বেসিসে তোমাদের যথেষ্ট, যদি কোনো ডিপ্লোমা স্টুডেন্ট দেখে থাকো, এবং যদি তোরা বি ফার্ম বা কোনো কিছু থাকে ফার্মোলি পড়ো তাহলে এর থেকে একটু ডিপলি পড়তে হবে মেকানিজম অফ অ্যাকশনটা। এইটুকুটা তোমরা দেখে নিও, প্রত্যেকটা আমি গ্রুপের কিন্তু দেওয়া থাকে আমার মেকানিজম অফ অ্যাকশন, কিন্তু আমি বলছি না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। মেকানিজম অফ অ্যাকশন নিজেই একটা আলাদা পার্ট, অত বড় পার্ট আমি যদি ডিসকাস করতে শুরু করি তো অনেক প্রত্যেকটা ড্রাগের একটা একটা করে বলতে বলতে আমাকে এই অ্যান্টিবায়োটিকের 10-12টা সিরিজ হয়ে যাবে। তো টেট্রাসাইক্লিনকে ভাগ করা হয় কি জেনারেশন হিসাবে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। মানে কি এই যে আমরা মোবাইলে যেরকম জি আছে, জি ফর জেনারেশন, 2Gতে ছিলাম, 3Gতে ছিলাম, 4Gতে ছিলাম, 5Gতে ছিলাম, মানে কি যত বেশি যাচ্ছে তত স্পিড বেশি হচ্ছে, নেটওয়ার্ক ভালো হচ্ছে, তেমনই যত জেনারেশন বাড়বে তত কি অ্যান্টিবায়োটিকের যেগুলো আগের অ্যান্টিবায়োটিকগুলো রেসিস্ট্যান্ট দেখা দিচ্ছিল সেগুলো থেকে ভালো বা সুপিরিয়ার ড্রাগ আসবে। তো ফার্স্ট জেনারেশন আছে কি টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, ক্লোটেট্রাসাইক্লিন আর কি ডিমিক্লোসাইক্লিন। এবার সেকেন্ড জেনারেশনের মধ্যে আছে কি ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন আর লিমেসাইক্লিন। আর থার্ড জেনারেশন আছে কি টাইগেসাইক্লিন, ওমেডাসাইক্লিন, সেরিসাইক্লিন আর কি ইরাভাসাইক্লিন। এরপরে যদি ড্রাগগুলো আমি দেখি তাহলে হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিনে এই যে দেখতে পাচ্ছি তোমরা টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড আই অয়েন্টমেন্ট, মানে চোখের এক ধরনের অয়েন্টমেন্ট আছে, এটা ব্যবহার করা যায় কি অ্যাকনে ভালগারিসিস, ঠিক আছে, রিকেটসিয়াল ইনফেকশন, কলেরা আর কি ব্রুসেলোসিস, এগুলোতে ব্যবহার করা হয় টেট্রাসাইক্লিন। এরপর হচ্ছে কি ডক্সিসাইক্লিন, সব থেকে বেশি টেট্রাসাইক্লিন গ্রুপের মধ্যে যে ড্রাগটা চলে সেটা হচ্ছে কি ডক্সিসাইক্লিন। পপুলার ব্র্যান্ড নেম কি ডক্সটেসেল নামে পাওয়া যায়, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়। ডক্সিসাইক্লিন দেখে নেবে শুধু আছে কিনা। এটা ব্যবহার করা যায় রেসপিরেটরি ইনফেকশনে, যে রেসপিরেটরি কোনো ধরনের ইনফেকশন, ক্লাইমাডিতে, টাইফাসে, ম্যালেরিয়া প্রোফাইলেক্সিসে, অনেকে কি অ্যাকনেতে ব্যবহার করে, অ্যাকনে মিন্স হচ্ছে কি পিম্পল ব্রণতেও ব্যবহার করে থাকে। আরও বিভিন্নরা ডক্টররা নিজেদের নিজেদের এক্সপিরিয়েন্সের উপরে বা ব্যবহারের একটা জিনিসের উপরে বিভিন্ন রোগে ব্যবহার করে থাকে। অ্যান্টিবায়োটিক মানে কি ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে। আমি যে এই যে জিনিসগুলো বলছি তার মানে এটা নয় যে এখানেই শুধু ব্যবহার করবে, আরও বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে। এই জায়গাগুলোতে ভালো রেজাল্ট দেয় বলে আমি এই জায়গাগুলো শুধু তুলে ধরছি। এছাড়াও কি বিভিন্ন কাজে এগুলো বাদেও অনেক বিভিন্ন কাজে ব্যবহার করে, যারা ডক্টররা নিজেদের এক্সপিরিয়েন্সের উপরে বা আদার্স কোনো ভালো রেজাল্ট দেখা গেলে সেখানে ব্যবহার করে থাকে। এরপর হচ্ছে কি মিনোসাইক্লিন। মিনোসাইক্লিন এই যে তোমরা দেখতে পাচ্ছ পপুলার ব্র্যান্ড নেম মিনোজ নামে পাওয়া যায়, ঠিক আছে। এটা ব্যবহার করা যায় অ্যাকনেতে, অ্যাকনে মানে হচ্ছে ব্রণ পিম্পল যেগুলো বলো মুখের, ঠিক আছে, সেটাতে স্কিন এবং সফট টিস্যুস ইনফেকশনে ব্যবহার করা হয়। এরপরে যেটা ক্যাটাগরি হচ্ছে সেটা হচ্ছে কি সালফোনামাইডস। সালফোনামাইডস হচ্ছে এটার নেক্সট ক্যাটাগরি, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্সের। এর প্রিফিক্স বসে, প্রিফিক্স অর্থাৎ করলাম শব্দের আগে বসে, শব্দের আগে কী বসবে, সালফা বসবে, ঠিক আছে, সালফা। এখানে যেটা আমি যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে দেখতে পাবো যে কি সালফা মেথাক্সোজোল, সালফা ডায়াজিন, সালফা স্যালাজিন। এর ক্লাসিফিকেশন যদি দেখো, এর ক্লাসিফিকেশন ভাগ হয় অ্যাক্টিংয়ের উপরে, মানে তার ডিউরেশন অফ অ্যাকশন কত। তো শর্ট অ্যাক্টিং হয়, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং মানে হচ্ছে কি একদম খুব দ্রুত অ্যাকশন শো করবে, ইন্টারমিডিয়েট মানে মাঝারি, লং অ্যাক্টিং মানে হচ্ছে কি লম্বা তার অ্যাকশন চলবে, ঠিক আছে। আর স্পেশাল পারপাস, তো প্রথমত শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে আছে কি সালফা ডায়াজিন, ইন্টারমিডিয়েটে আছে কি সালফা মেথাক্সোজোল, লং অ্যাক্টিং আছে সালফা ডক্সিন বা সালফা মেথোপাইরাজিন। আর স্পেশাল পারপাসের ক্ষেত্রে কি আছে সালফাসিটামাইড সোডিয়াম, সালফার স্যালাজিন, সিলভার সালফার ডায়াজিন, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। তবে এখানকার মধ্যে যে ড্রাগগুলো আমাদের চলে সেগুলো হচ্ছে কি সালফা মেথাক্সোজোল, সালফা ডায়াজিন আর সালফা স্যালাজিন।
তো প্রথমে যদি আমরা দেখি সালফামেথাক্সোজোল, সালফামেথাক্সোজোল যেটা কাজে ব্যবহার করা যায় সেটা হচ্ছে কি ইউটিআইয়ে, রেসপিরেটরি ইনফেকশনে, নিউমোসাইটিসে, নিউমোনিয়াতে। এই যে ড্রাগটা আছে এটা পপুলার ব্র্যান্ড নেম কি ব্যাকট্রিন ডিএস নামে আছে, ঠিক আছে। এখানে ব্যাকট্রান ডিএসটা দেখাচ্ছে কিন্তু ব্যাকট্রিম ডিএস নামে আছে, বাকি সেপ্ট্রান ডিএস নামে আছে। এখানে দেখবে যে কোট্রিমাক্সোজোল আছে, কোট্রিমাক্সোজোলের কি আরেকটা নাম হচ্ছে সালফামেথাক্সোজোল। এরপর হচ্ছে কি সালফাডায়াজিন, সালফাডায়াজিন যেখানে আছে সেটা হচ্ছে কি ক্রিমে সিলভার এক্স যে ক্রিমটা পাওয়া যায় সেই ক্রিমে পাওয়া যায়, দেখতে পাবে যে সিলভার ডায়াজিন আছে, তার সাথে কোনো কিছু জড়িত হয়ে আছে। এটা ব্যবহার করা যায় কি টোক্সোপ্লাজমোসিসে ব্যবহার করা হয়, বার্নে, কোনো ধরনের জ্বলে গেছে, পুড়ে গেছে, ছ্যাঁকা লেগেছে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। ওন্ড ইনফেকশনে, ওন্ড ইনফেকশনস কথা বলতে কি যে কোনো ধরনের ঘা আছে, ঠিক আছে, কেটে গেছে, ছেঁচড়ে গেছে, সেই সব ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে কি সালফাস্যালাজিন, সালফাস্যালাজিনের পপুলার ব্র্যান্ড নেম তোমরা দেখতে পাচ্ছ সাজ নামে আছে, ঠিক আছে, বা সাজো নামে আছে, SAZO, এই ক্ষেত্রেও আছে। এটা ব্যবহার করা যায় কি আলসারেটিভ কোলাইটিসে ব্যবহার করা যায়, ক্রোন ডিজিজে, আর সব থেকে এটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে রুমেটিক আর্থ্রাইটিসে। সো রুমেটিক আর্থ্রাইটিস হচ্ছে কি জয়েন্টে জয়েন্টে যে পেন, হাঁটুতে ব্যথাতে তোমরা দেখতে পাবে, বা এই যে ব্যথাতে এই সাজ ট্যাবলেটটা খেতে বলে, বা সাজো একটা পপুলার ব্র্যান্ড নেম সাজো নামে আছে, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। সেখানে কি থাকে সালফাস্যালাজিন। এরপরে এটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কি নাইট্রো ইমিডাজোল অ্যান্টিমাইক্রোবিয়ালস, ঠিক আছে, নাইট্রো ইমিডাজোলস অ্যান্টিমাইক্রোবিয়ালস। এর যে সাফিক্স হয় মানে শব্দের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি নিডাজোল, নিডাজোল। যেখানে যে ড্রাগগুলো আছে সেটা হচ্ছে কি মেট্রোনিডাজোল, টিনিডাজোল আর অরনিডাজোল। এই যে মানে নাইট্রো ইমিডাজোল গ্রুপটা আছে যেখানে মানে মেট্রোজিল আছে, টিনিডাজোল বা অরনিডাজোল আছে, এই যে গ্রুপগুলো আছে এগুলোর কিন্তু মেকানিজম অফ অ্যাকশন এখনও পর্যন্ত নট বিন ফুললি আন্ডারস্টুড, মানে এখনও পর্যন্ত বোঝা যায়নি যে এটা কীভাবে কাজ করছে, কোথাও এই মেকানিজম অফ অ্যাকশন সঠিকভাবে দেওয়া নেই, ঠিক আছে। তো এখানে যে ড্রাগটা আছে প্রথমত সেটা বললাম কি মেট্রোনিডাজোল, মেট্রোনিডাজোলের পপুলার ব্র্যান্ড নামে একটাই শব্দ হয়েছিল সেটা হচ্ছে মেট্রোজিল নামে পাওয়া যায়, আর কি সেকেন্ডলি ফ্লাজিল নামে পাওয়া যায়। এটা ব্যবহার করা যায় ডায়রিয়াতে, ঠিক আছে, ইন্টেস্টাইনাল ইনফেকশনে মানে পেটের কোনো ধরনের ইনফেকশন হয়ে গেছে, লিউকোরিয়াতে, টিথ ইনফেকশনে। এটার ডোজটা হয় কি বিডি পিসি দিতে পারে, মানে কি দিনে বিডি মানে হচ্ছে দিনে দুবার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, দিনে দুবার করে খাওয়ার পরে, অথবা কি টিডিএস দিতে পারি, টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার, আর এটাও পিএস দিতে পারি। কিন্তু এটার অ্যাকচুয়ালি যে ডোজটা বলে দিই সেটা হচ্ছে কি 7.5 mg/kg অফ বডি ওয়েট এভরি 6 আওয়ার্স, মানে কি কোনো যদি 1 কেজির বাচ্চা থাকে তাহলে আমি তাকে কি 7.5 mg দিতে পারবো প্রত্যেক 6 ঘন্টা অন্তর অন্তর, মানে দিনে 4 বার পর্যন্ত দিতে পারবো। তবে এটা ম্যাক্সিমামলি টিডিএসই রেকমেন্ড করে ডক্টররা, খুব ইনফেকশন থাকলে দিনে 3 বার করে রেকমেন্ড করে থাকে। এরপরে এটা ড্রাগ হচ্ছে সেটা হচ্ছে কি টিনিডাজোল, টিনিডাজোলের যদি পপুলার ব্র্যান্ড নেম বলো, ঠিক আছে, তাহলে কি টিনিডাজোল টিনি বা 500 নামে আসে সিঙ্গেল সল্টে, কিন্তু এটা সব থেকে বেশি ভালো রেজাল্ট দেখায় নরফ্লক্সাসিন বা ওফ্লক্সাসিনের সাথে যুক্ত হয়। যেরকম নরফ্লক্স টিজেডে দেখবে নরফ্লক্সাসিন থাকে আর টিনিডাজোল থাকে, আর ওফ্লক্সাসিন এই ওফ্লক্স ওই টিজেডে কি দেখতে হবে ওফ্লক্সাসিন বা টিনিডাজোল, ঠিক আছে। সব থেকে বেশি ব্যবহার করা হয় এটা কি সে ব্যাকটেরিয়াল ইনফেকশনে আর প্যারাসাইটিক ইনফেকশনে। ব্যাকটেরিয়াল ইনফেকশনসের মধ্যে যেটা সব থেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ট্রিটমেন্ট অফ ডায়রিয়াতে, মানে ডায়রিয়া হয়ে গেলে কারো লুজ মোশন হয়ে গেলে, ডিসেন্ট্রি, লুজ মোশন হয়ে গেছে, একদম জলের মতো পাতলা পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এছাড়াও যেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশনে ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে কি ইনক্লুডিং লিভার ইনফেকশন, স্টোমাক ইনফেকশন, ইন্টেস্টাইনাল, ভাজাইনাল, ব্রেন, হার্ট, লাংস, বোন, স্কিন, এইসব ইনফেকশনেও কি ব্যবহার করা হয়। এরপরে এটা ড্রাগ আছে সেটা হচ্ছে অরনিডাজোল। অরনিডাজোলের এরকম কি প্লেনলি যদি তুমি দেখো তো মানে কোম্পানি হিসাবে কি অরনিডাজোল জেল পাবে, ক্লোরনি নামে পাবে, এটা মাউথ জেল নামে আসে বা টিথ জেল নামে অনেক কোম্পানিরই পেয়ে যাবে। এছাড়াও কি অরনিডা নামেও পেয়ে যাবে সিঙ্গেল সল্টে, কিন্তু সব থেকে বেশি যদি রেজাল্ট সেটা আর কি ওফ্লক্সাসিনের সাথে, এটা O2 ট্যাবলেটে পাওয়া যায়, ওফ্লক্সাসিনের সাথে কি অরনিডাজোল আসে। এটা হচ্ছে কি ব্যবহার করা যায় ব্যাকটেরিয়াল এবং প্যারাসাইটাল ইনফেকশনে ব্যবহার করা যায়। এছাড়া যেগুলো ব্যবহার করা যায় সেটা হচ্ছে ডায়রিয়াতে ব্যবহার করা যায়, ডিসেন্ট্রিতে ব্যবহার করা যায়, মাউথ আলসারে ব্যবহার করা যায়, আর ইনফ্লামেশন অফ গামস, গামস মানে হচ্ছে কি আমাদের যে দাঁতের মাড়িগুলো আছে সেগুলোতে কোনো ধরনের ইনফ্লামেশন হয়ে গেলে সেক্ষেত্রে ব্যবহার করা যায়। মানে টিথ ইনফেকশনেও কি অরেন্ডাজল ভালো রেজাল্ট দেখায়, মাউথ আলসারেও রেজাল্ট ভালো দেখায়। এরপরে এটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কি অক্সাজোলিডয়েন্স, ঠিক আছে, অক্সাজোলিডয়েন্সের যে ক্যাটাগরিটা আছে এর সাফিক্স থাকে কি জোলিড, ঠিক আছে। এটা একদম নতুন ক্যাটাগরির ড্রাগ, তো সেহেতু সমস্ত যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, যে ড্রাগগুলো আছে সেগুলো সমস্তগুলো কিছু হয়নি। যদি এর এক্সাম্পল দেখি তাহলে কি লেনেজোলিড, ঠিক আছে, সিউটেজোলিড, ইপেরাজোলিড, রিউডেজোলিড, কন্টেজোলিড, পোসিজোলিড, টেডিজোলিড, বাকি ডেলপাজোলিড, এই যে শুধুমাত্র এখানে যেহেতু নতুন এটা গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে অক্সাজোলিডন্স যেটা আছে, ঠিক আছে। হ্যাঁ,
তো এইটা হচ্ছে সব থেকে নতুন ক্যাটাগরি। তো সেখানে কি লিনাজোলিড ড্রাগটাই সব থেকে বেশি ইউজ হয়। লিনাজোলিড যে ড্রাগটা আছে, হ্যাঁ, সেটা তোমরা দেখতে পাবে কি মেগাজোলিড 600 নামে দেখতে পাবে, বা লিনিড নামে পাবে, বা লাইনক্স নামে পাবে। এটা ব্যবহার করা যায় সব থেকে বেশি কি ওন্ড হিলিংয়ে। ওন্ড হিলিং মানে যে কোনো ধরনের ঘা কেটে গেছে, ঠিক আছে, ফাটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইঞ্জুরি হয়ে গেছে, কোনো ধরনের যে কোনো ঘা শুকাতে, হ্যাঁ, ডক্টর ওদের ফার্স্ট চয়েস কি লিনাজোলিডই থাকে। এছাড়াও ইনফেকশনস কিছু কিছু আছে, লাংসের ইনফেকশন যেমন নিউমোনিয়াতে, স্কিনে এবং সফট টিস্যুসে ব্যবহার করা হয়। এটা অনেক সময় কি পোস্ট সার্জারিতেও ব্যবহার করে থাকে, ঘা যে শুকানোর জন্য, যে সার্জারি হয়েছে সে তার ঘা শুকানোর, যে কোনো কাটা ঘা হতে পারে, ইঞ্জুরি ঘা হতে পারে, সার্জারি ঘা হতে, ঘা শুকাতে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা হয়। এটার ডোজটা থেকে কি বিডি, ঠিক আছে, বিডি মানে দিনে 2 বার, বাকি টিডিএসও দেওয়া হয় দিনে 3 বার, ঠিক আছে, এবং এটা পিসি রেকমেন্ড করা হয় খাবার পরে। আর এটা যদি অ্যাকচুয়ালি ডোজটা বলে কি 10 মিলিগ্রাম পার কেজি অফ বডি ওয়েট এভরি 8 to 12 আওয়ার্স, মানে কি বলছে যে কোনো 1 কেজির বাচ্চাকে 10 মিলিগ্রাম কি প্রত্যেক 8 ঘন্টা বা 12 ঘন্টার অন্তরে দেওয়া যাবে। এরপরে যেটা ড্রাগ মানে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কি নাইট্রোফিউরান অ্যান্টিবায়োটিক্স। নাইট্রোফিউরান অ্যান্টিবায়োটিক্সে কি প্রিফিক্স যেটা বসে সেটা হচ্ছে কি নাইট্রোফিউরা, ঠিক আছে। এখানে যে ড্রাগগুলো আছে সেটা হচ্ছে কি নাইট্রোফিউরাজোন, নাইট্রোফিউরেন্টোইন, আর এছাড়াও যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ফিউরাজোলিডন বা ফিউরালটাডন, ঠিক আছে। এই যে অ্যান্টিবায়োটিকগুলো আছে তার মধ্যে শুধু নাইট্রোফিউরেন্টোইনটাই প্রচুর চলে। তো আমরা দেখে নেবো এখানে নাইট্রোফিউরেন্টোইনটা। নাইট্রোফিউরেন্টোইন এখানে যে আছে এটা ব্যবহার করা যায় সব থেকে বেশি ব্যবহার হয় ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে সব থেকে ফার্স্ট চয়েস বা সব থেকে বেটার রেজাল্ট থাকে সেটা হচ্ছে নাইট্রোফিউরেন্টোইন, দেবেই দেবে নাইট্রোফিউরেন্টোইন। আর কিডনি স্টোনে ব্যবহার করা যায়, কিডনিকে স্টোন থেকে প্রোটেক্ট করার জন্য, কিডনিকে ভালো রাখার জন্য এটা দেওয়া হয়। মানে সব থেকে বেস্ট রেজাল্ট দেখায় ইউটিআই এবং কি কিডনি স্টোনসে। এবং এর যে পপুলার ব্র্যান্ড নেমগুলো নিপটাস নামে পেয়ে যাবে, বা নাইট্রোব্যাক্ট নামে পেয়ে যাবে, বাকি নাইট্রোবেস্ট নামে পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামের যদি যারা আপনার প্র্যাকটিস করছেন আপনারা জেনেরিকও ইউজ করতে পারেন, ঠিক আছে। শুধু দেখে নেবেন নাইট্রোফিউরেন্টোইন আছে কিনা। আর এর ডোজটা থেকে কি 50 থেকে 100 মিলিগ্রাম 4 টাইমস এ ডে, মানে দিনে 4 বার পর্যন্ত ম্যাক্সিমাম আমরা দিতে পারি, ঠিক আছে। 50 থেকে 100 মানে কি নিপটাস 50 বা নিপটাস 100টা দিনে 4 বার পর্যন্ত দিতে পারি। এই ছিল তোমাদের সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো কোন ক্যাটাগরি থেকে বিলং করে, এবং কোনটা কোন ক্যাটাগরি, এবং কোনটার কি ডোজ হবে, কোনটা কোথায় ব্যবহার করা যাবে, সমস্ত কোনো কিছু আলোচনা করে দিলাম। এটা আবারও বলছি, এটা আমার ভিডিওর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট অলরেডি বানানো আছে, সেখানে আমাদের কি অ্যাজিথ্রোমাইসিন, মানে ফ্লুরোকুইনন্স, ম্যাক্রোলাইডস, এইসব সেফালোস্পোরিন, এগুলো সমস্তগুলো পেনিসিলিন, সমস্তগুলো কিছু আলোচনা করা আছে, সেটা ভিডিও দেখে নেবেন। এবং আমি আবারও বলে দিচ্ছি, এই যে ইউজেসগুলো বললাম এগুলো শুধুমাত্র একটা কি যে জায়গাগুলোতে ভালো রেজাল্ট দেখায় সেগুলোই তুলে ধরেছি। এখানে আমি এমন কোনো কিছু বলিনি, মানে ঠিক আছে, যে এক্সট্রা কোনো কিছু, তার মানে এটা নয় যে এখানে এক্সট্রা কোথাও ব্যবহার হবে না। অ্যান্টিবায়োটিক মানে যে কোনো ব্যাকটেরিয়ার গ্রোথ ইনহিবিট করতে বা তাকে কিল করতে ব্যবহার করা হতে পারে। ডক্টররা নিজেদের এক্সপিরিয়েন্সে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকে। এবং আমি বারবার বলে থাকি যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার এই ভিডিও থেকে কেউ কোনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না। সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। এবং আপনার যদি এই ভিডিওর পিডিএফগুলো যদি প্রয়োজন মনে হয় তাহলে আমাকে অবশ্যই আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি আমাকে টেক্সট করতে পারেন। তবে অবশ্যই এই পিডিএফগুলো শুধুমাত্র পেড ভার্সনের জন্য, যদি পিডিএফ নিতে চান তাহলে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। আর সবশেষে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যদি আপনার কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ভিডিওগুলো কারো প্রয়োজন মনে হয় তাহলে তার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি আগামী দিনে এমন মানে মেডিকেল রিলেটেড যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার ভিডিওগুলো সবগুলোর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।